সুখে জ্ঞাপন করছি যে রব্বি কারীম আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যাচাই বাছাই করে। মানুষের অভাব নাই, আগেই বললাম মানুষের কোনো অভাব নাই। রব্বি কারীম এই মুহূর্তে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এই প্যান্ডেলের ভিতরে বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য বড় করে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ্য করে দরুদ ও সালাম এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন মতান্তর 2,23,999 জন পয়গম্বর রাসূলগণ পাগল পারা ছিল। আর বিনা দরখাস্তে আপনি আমি উম্মতে মুহাম্মদ হয়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরেছি যিনি জান্নাতের মালিক, যিনি কাউসারের মালিক, যিনি ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যতক্ষণ না পর্যন্ত উম্মতি মুহাম্মদী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত খোদা কি কসম কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। বলেন আপনি আমার পাওয়ারটা বেশি না কম? কিভাবে বেশি? রাসূলের উম্মত, আখিরি জামানার নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এজন্য আমরা যে একটা পাওয়ার আছে এটা বেশি মারাত্মক লেভেলের, হাই কোয়ালিটি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, এই রজবের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রিয় বন্ধু নবী কামলিওয়ালা, ওই নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী, ওই রহমাতুল লিল আলামিন নবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজ শরীফে ভ্রমণ করলেন, সফর করেছিলেন। মেরাজ এমন একটি মেরাজ যে ইলা মাকাম আরশ আযীম কোন পয়গম্বর ওঠার কোন সাহস হয় নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন সাথে নিয়ে গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আর যদি একটা কদম আমি সামনে বাড়ি গো, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে যদি একটা কদম আমি সামনে বাড়ি, আমি জিবরাইল আমিন পড়ে সরকার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, দুধর নবী কামলিওয়ালা নবী, এখান থেকে আপনি রাসূলুল্লাহর নূরানি পথ চলা শুরু, এখান থেকে আপনার নূরানি, এখান থেকে আপনার নূরানি রাস্তার নূরানি পথ চলা আপনার এখান থেকে আরম্ভ হবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন নবী, আপনি এমন একজন নবী যেই নবীর জুতা মুবারকের পরশ মুবারক পাওয়ার জন্য আরশ আজিম বছরের পর বছর, বছরের পর বছর, কোটি কোটি বছর আরশ আজিম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দলিল কদর একজন পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে অনেকবার কথা বলেছে। সূরা তুর পাহাড় পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলে, বন্ধু গো, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছিল, ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, না তুমি পারবা না, না তুমি পারবা না। মুসা কালিমুল্লাহর এত রিকোয়েস্ট করার পরে তাহলে তুমি উঠো তুর পার্বতী, তুমি উঠো। মুসা কালিমুল্লাহ জুতা নেওয়ার মনস্থ করলেন। আল্লাহ ডাক দিয়া, মুসা রে, ও মুসা, এমনি তো তুমি দেখতে পারবা না, আবার জুতা নিয়ে কে উঠো। আল্লাহ, এমনি তো তুমি দেখতে পারবা না, আবার জুতা নিয়ে উঠো। জুতা নিচের মধ্যে রেখে আসো। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আরশ আজিমে উঠবেন, জুতা মুবারক খোলার জন্য মনস্থ করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি ঈসা রূহুল্লাহ না, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি তো নবী হাবিবুল্লাহ। মুসা তুরে পাহাড়ে ওঠার আগে জুতা নেমেছিল, আর আপনার জুতার মুবারক পরশ পাওয়ার জন্য আরশ আজিম কোটি 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 বছর ধরে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, ওই রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, দুধ ঘরে বসে নবী, কামলিওয়ালা নবী,
পৃথিবীর জমিনে আসার আগেই তো নবীর মুজিজা শুরু। সুবহানাল্লাহ। কেমন মুজিজা? কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। আমার মা আমেনা আমার নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসার পূর্বে তো মা আমেনার রেহেমে আমার নবী থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছিলেন। ঠিক কি না বেটি? মা আমেনা রেহেমে যখন আমার প্রিয় নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার রেহেম মুবারক যখন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। বাদান কথা বুঝেননি? আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। মক্কার জমিনে মানুষগুলা গুন 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 শব্দে আওয়াজ করতে শুরু করে দিল, হাই হাই কিরে আব্দুল্লাহ তো পৃথিবীর জমিনে নাই। আব্দুল্লাহর স্ত্রী খুশবু ব্যবহার কইরা ঘর থেকে বাইর হয়। মক্কার মানুষরা অলিতে গলিতে গুন গুন শব্দে আওয়াজ করতেছে। কিছু লোক আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আরে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ তো ঘর থেকে যখন বাইর হয় অথচ মহিলারা খুশবু ব্যবহার কইরা ঘর থেকে বের হওয়া না যায়, কথা বলেন ঠিক কিনা? আর আমেনা ঘর থেকে যখন বাইরে হইয়া যায় গো, ওই শরীর মুবারক থেকে এমন মেসকে আম্বরের চাইতো আরো সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। বাজারে আপনার পুত্রবধূ যদি ঘরের বউ যদি সাজসজ্জা করে কইরা শরীরের মধ্যে যদি কোনো পারফিউম ব্যবহার কইরা বাইর হয়, মানুষগুলা কি মন্তব্য কি করবে না? বাদন করবে না? দেখো আইতাছে কি কানায় কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে মানুষগুলা বলতে শুরু করলো, আব্দুল মুত্তালিব শুনছরি, তোমার পুত্র তো আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই। আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ যখন ঘর থেকে বাইর হইয়া যায় শরীরের মধ্যে খুশবু ব্যবহার কইরা আমরা তো এত ঘ্রাণ করতে গেছে, আমরা এত ঘ্রাণ করতে পাই, আমরা চাইয়া দেখি রে আমার মা আমেনার শরীর মুবারক থেকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি একটা দূর দিলেন পরে ঠিক আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে বললেন, স্ত্রী শুনছো কিছু? শুনছনি কি এমন কি হয়েছে? কয় মক্কার মানুষগুলা অলিতে গলিতে মানুষগুলা কথা বলতে শুরু করলো, কি এমন গো? স্বামী আব্দুল মুত্তালিব এর স্ত্রী আব্দুল্লাহর মা, মানুষগুলা তো কথা বলতে শুরু করলো, তোমার পুত্রবধূ নাকি শরীরের মধ্যে পারফিউম ব্যবহার কইরা বাইর হয়। স্বামী আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি, আজকে আমি 2-3 দিন ধরে ভাবতেছি গো, আপনাকেও আমি একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা? এবার আমার আমেনার শাশুড়ি ডাক দিয়া কয়, কানায় কাবার মুতাওয়াল্লি, 2-3 দিন ধরে ভাবতেছি আমি আপনাকে একটা কথা বলবো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কি এমন কথা বলবা শুনি? ওই আমেনার শাশুড়ি ডাক দিয়া কয়, স্বামী রে, মক্কার মানুষরা যে কথা নিয়ে গুনগুন করতে শুরু করলো, এটা তো চিরন্তন সত্য। আল্লাহু আকবার বলে, এটা তো চিরন্তন সত্য, মিথ্যা বলে নাই। কি এমন কথা? আপনার পুত্রবধূ যখন গোসল করা যায় না, গোসল করে যখন যায়, এরপরে যখন আমি আমার শাশুড়ি যাই,
গিয়া দেখি কে জানি একটা পারফিউমের বোতল ঢেলে যেমন লাগছে, এত খুশবু, এত সুন্দর মেসকে আম্বরের চাইতো এত সুন্দর গান কোথা থেকে চলে আসে। আমি 2-3 দিন ধরে ভাবতেছি গো স্বামী কাবার মুতাওয়াল্লি, আমি 2-3 দিন ধরে ভাবতেছি আমি আপনাকে এই কথাটা বলবো, সময়ের জন্য বলতে পারি না। এবার আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আমার মা আমেনাকে সামনে ডাকলেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আমেনাকে ডাকলেন, আমেনা, আরে আমেনা, এই আমেনা, কি এমন ব্যবহার করে মক্কার মানুষগুলো, মক্কার অলিতে গলিতে মানুষগুলো কথা বলতে শুরু করলো। আমেনা, কি এমন তুমি ব্যবহার করো গো, আমি জানতে চাই, কি এমন ব্যবহার করো আমি জানতে চাই। বাজান আমার আপনার নবীর মা চালাক হবেন না ব্যাকল হবেন? চালাক কিনা, সুন্দরের কোনো কি অভাব হবে? সাইয়্যিদুল মুরসালিনের মা, সুবহানাল্লাহ। আমার আমিনা, আমার মা আমিনা খুবই চালাক চতুর একজন মহিলা ছিলেন। আমার আমিনা ডাক দিয়ে কর, মক্কার মানুষগুলো বুঝি এমন কথা বলল, হ্যাঁ মক্কার মানুষরা এত কথা বলতেছে। আমার মা আমেনা সঙ্গে 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 শ্বশুর শাশুড়ির সামনে জবান থেকে কিছু তুতু মুবারক জমিনে ফেলে দিলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তুতু মুবারক বাইর করলেন। হায়রে, আগে যত খুশবু গ্রান পাওয়া যাইতো, এখন তুতু পালাইতে দেরি হইল। আমার এই তুতুর দিকে মেসকে আম্বরের চাইতো আরো গ্রান আসতে দেরি করলো না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তো অবাক হয়ে গেলেন, কি রে, এতক্ষণ তো যাই ছিল ভালো ছিল, এখন তো আরো বেশি বাইরে গেছে। আমিনা, আমিনা, মক্কার মানুষগুলা কথা বলতে শুরু করলো, গো আমিনা তোমার তো স্বামী নেই গো আমিনা, ঘর থেকে যখন তুমি বাইর হও তুমি নাকি পারফিউম ব্যবহার করো নাকি? মাগো, মানুষগুলো তো মন্তব্য করতে শুরু করলো। আমার আমেনা ডাক দিয়ে কই, আব্বা, ও আব্বা, খোদা কি কসম করে বলি, আল্লাহর কসম করে বলি গো, পৃথিবীর জমিনে আমি এমন একজন নবীর মা, এমন একজনের মা, ও শ্বশুর, ও কানা কাবার মুতাওয়াল্লি, আমি তো কোনোদিন পারফিউম ব্যবহার করি না গো আব্বা। আব্বা গো, আব্বা জানুনি, আমার রেহেমে যখন নূরে মুহাম্মদ প্রবেশ করেছে, আল্লাহু আকবার বলবেন না? আমার রেহেমে যখন নূর মুহাম্মদটা প্রবেশ করলো, ও আব্বা শুধু তাই না, আমি যেই জায়গার মধ্যে তুতু ফালাই গো, ওই তুতু টিকা মেসকে আম্বরের গান বাহির হইয়া যায়। ও আব্বা শুধু কি তাই না, না না শুধু তাই না, আর শুনবানি সুন্দর কাহিনী। ও আব্বা শুধু তাই না, শুধু তাই না, আমার শরীর থেকে এত মেশক আম্বরের গান বাইর হয় শুধু নূরে মুহাম্মদের কারণে, সুবহানাল্লাহ বলেন। ও আব্বা শুধু তাই না, না 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 শুধু তাই না, আমি যখন শক্ত কোনো পাথরের মধ্যে আমার পাটা লাগে, ওই পাথরটা গো তুলার মতো নরম হইয়া যায়। ও আব্বা শুধু কি তাই না, না শুধু তাই না গো আব্বা, আমি যখন বিকাল বেলা একটু বাইর হইলাম, ঘর থেকে যখন বাইর হইতে লাগলাম গো আব্বা, আব্বা গো, আমি যখন বাইর হইলাম গো আব্বা, হঠাৎ করে আকাশের দিকে চাহিয়া দেখি আমাকে কে জানি বলতেছে, একদল পাখিগুলা যাচ্ছে, আর কে জানি বলতেছে, সাবধান রে, সামনে রহমাতুল লিল আলামিনের মা যাচ্ছে, রহমাতুল লিল আলামিনের মা সামনে দিয়া আমরা যাইতে পারবো না, সুবহানাল্লাহ। ও কানা কাবার মুতাওয়াল্লি, ও জমজমের মুতাওয়াল্লি,
ও আব্দুল মুত্তালিব আরো শুনবানি সুন্দর কাহিনী বলে আর কি কয় নূরে মোহাম্মদ যখন আমার রেহেমে ঢুকলো নূরে মোহাম্মদ যখন আমার রেহেমে ঢুকলো ও আব্বারও শুনবানি যেই মাত্র আমি যখন কোফের মধ্যে যাই পানি আনতে আর শুনি গো ওই কোফের জবানটা খুলে যায় ওই কোফ ডাক দিয়া কোফের পানিগুলো ডাক দিয়া কয় আমিনা গো ও আমিনা সাবধান ঘর থেকে বাইর হইও না তুমি আমিনা যদি গো আমাকে একটা বারের জন্য বলো ওই কোফের পানি তোমার দরজার সামনে চলে যাও সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহু আকবার এই আমিনা আর কি হয়েছে আমিনা ডাক দিয়া কয় আব্বা আব্বা গার শুনবানি সুন্দর কাহিনী আমি যখন কুফার কাছে যাই পানি আনতে মক্কার যত মহিলারা আছে রে ওই মহিলারা উকি চুকি দিয়ে তাকায় কখন জানি আমেনা আসে কারণ আমেনা আসলে তো ওই কুফের নিচে এত নিম্নে পানি এত নিচে পানি ওই পানিগুলা উপরে আসতে দেরি করে না যেই মাত্র উপরে আসে তামাম মক্কার মহিলারা এখান থেকে পানি নিয়ে যায় সুবহানাল্লাহ কোনো কষ্ট হয় না মক্কার মহিলারা এইরকম ভাবে যখন উকি দিকে তাইয়া দেখে আমেনা যখনই আসবো তখনই কি আমরা পানি নিয়ে যাবো সুবহানাল্লাহ আমেনা ডাক দিয়ে কয় আব্বা আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন পারফিউম ব্যবহার করি না গো ও আব্বা এটা হলো নূরে মুহাম্মদের মুজিজা সুবহানাল্লাহ বলেন এটা নূরে মুহাম্মদের মুজিজা আমার আমিনা ডাক দিয়ে কয় আমার সন্তান আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর হয়ে গেল যখন 4 থেকে 5 বছর হয়ে গেল মক্কার জমিনে মাঠে শিশুরা খেলাধুলা করতেছে যখন মাগরিবের আযান হয়ে যায় ওই শিশুদের বাবা আয়েশা হাতে দইরা বাড়িতে নিয়ে যায় ঠিক না বাবা আমার আমেনার চক্ষু মুবারক থেকে পানি ওজরে পড়তেছে আমার আমেনা ডাক দিয়ে কয় আজকে তোর আব্দুল্লাহ নাই কে যাবে রে শিশু নবীকে আনতে আমার আমেনার চেহারাটা মলিন হয়ে গিয়েছে বাবা আমার আমেনার চেহারাটা যখন মলিন হইয়া গেল আমেনা বলতেছে সন্তানরে দিয়া বাবা কত স্বপ্ন করে ঠিক কিনা বাবা সন্তানরে ধইরা ফইল বাজার নতুন বাজারে নিয়ে যায় গত 2-3 দিন আগে ফইলের বান্নি ছিল মেলা ছিল মাছের মেলা কোন তো বাবা নাকি সন্তানরে নিয়ে গেছে না যায় নাই যায় মক্কার জমিনে কত অনুষ্ঠান হয় রে কত বাবারা কত সন্তানদের হাতে ধইরা লইয়া যায় আমার আমেনার চক্ষু দিয়া তাকা দেখে কিন্তু আমার নবীর তো বাবা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার আমেনার চেহারাটা তো মলিন হয়ে গেছে আমার আমেনা কি টেনশন করতেছে জিবরাইল আমিন বলতেছে ইয়া ও রব্বি কারীম আল্লাহ আমেনা তো ওই মানুষগুলা জীব সফর করতে সন্তানদেরকে নিয়ে হাটে মাঠে বাজারে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার নবীর তো বাবা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমার বন্ধু নবী কামলিওয়ালাকে এমন একটা ভ্রমণ করাইব রে এমন একটা সফর দেওয়াইব রে পৃথিবীর লগ্ন থেকে সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ওই সফর ভ্রমণ কোন মানুষ করতে পারবে না আল্লাহু আকবার জিবরাইল আমার আমিনাকে গিয়ে বলো আমার বন্ধুর জন্য আমি আল্লাহই তো যথেষ্ট ও
আমি না, টেনশন করো না, তোমার সন্তানের জন্য আল্লাহ এমন ভ্রমণ করে এমন একটা সফর রেডি করে রেখেছেন, এমন একটা সফর রেডি করে রেখেছেন গো। পৃথিবীর সূচনা থেকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বরের মেরাজ হয়েছে আপনার প্রথম আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান পর্যন্ত, চতুর্থ আসমান পর্যন্ত, পঞ্চম আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত। আর আমার আপনার নবী মেরাজ হয়েছে আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। ওইটা কেমন মেরাজ জানেননি? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু আর আমার আর সামনে পার্থক্য একটা দুনুক টানলে, একটা দুনুকে তীরটা টানলে যতটুকু তফাৎ থাকে, পার্থক্য থাকে, এতটুকু পার্থক্য। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে অতটুকু পার্থক্য, কিন্তু আল্লাহ তো আবার বনি ইসরাইল সূরাতুল বনি ইসরাইলের মধ্যে জানায়া দিল, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান কে করেছে? আল্লাহ। আল্লাহ ভ্রমণটা করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর হাবিব, বিআবদিহি আল্লাহর বান্দা, মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দা, যিনি খাস বান্দা, মাহবুব বান্দা, মাহবুব নবী, ওই নবীকে মেরাজ করিয়েছেন রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ। রাতের কি অংশ? কিছু অংশ। হাইরে পৃথিবীর মানুষ, ওই আল্লাহ কয় রাতের কিছু অংশ, আর আমরা জানলাম ওই অংশটার মধ্যে 27 বছর। সুবহানাল্লাহ বলেন না? প্রেম প্রেম কারে কয়? বন্ধু যাবে বন্ধুর বাড়িতে, বন্ধু যাবে বন্ধুর বাড়িতে। হাইরে প্রেম। আল্লাহর কয় কিছু রাতের কিছু অংশ, আর এক রাতের কিছু অংশটাকে আমার আল্লাহ 27টা বছর কাটায় আছে। ভিতরে যাওয়ার দরকার নাই, ওই কিছু অংশ একটা আল্লাহ মনে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, রাত্রকে বলছিল রাত্র রে যেমনি আছিস তেমনি থাকবে, নড়াচড়া করবি না। সুবহানাল্লাহ। রাত্র রে যেমনি আছিস তেমনি থাকবে। সময় রে বলছিলেন সময় যেমনি আছিস তেমনি থাকবে, নড়াচড়া করবি না। এর মধ্যে 27 বছর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজ উম্মে গানির ঘর থেকে আমি যখন গেলাম, আয়েশা দেখি আমার ঘরের এই যে একটা জিলজিল, এই জিলজিলটা পর্যন্ত নড়াচড়া করতেছে। আরে হাতিমে কাবা মসজিদে হারামাইন শরীফ থেকে আমার দয়াল নবী, মায়ের নবী, মসজিদুল আকসা ইলাল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত আবু জাহেল উদ্বা সাহেবরা তো বিশ্বাস করতেছি না। আবু জাহেল উদ্বা সাহেবা বলতেছি মসজিদে হারামাইন থেকে, মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত সময় লাগে গো 20 দিন থেকে 25 দিন। আসা যাওয়া সময় লাগে 1.5 মাস থেকে 2 মাস। আর মোহাম্মদ নাকি বলতেছে 1 রাতের মধ্যে নাকি মসজিদুল আকসা ভ্রমণ কইরা আসছে। বিশ্বাসের কথা, কারণ মানুষের পক্ষে যেটা সম্ভব না, আমার আল্লাহর পক্ষে তো বাজান সেটা সম্ভব। সুবহানাল্লাহ। ওই আবু জাহেল হুতবা সাহেব আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর, আবু বকর শুনছো নি? এতদিন তো তুমি বিশ্বাস করছো না, আমরা যে বলতাম মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কর, এতদিন বিশ্বাস তুমি করছো না, তুমি জানো না মোহাম্মদ যে পাগল। আজকে তুমি বিশ্বাস করো মানে কি হয়? কই আবু বকর রে, ও বকর বলো তো, মসজিদে হারামাইন শরীফ থেকে
মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত কতদিন সময় লাগে? 20-25 দিন, 30 দিন লাগে। কয় তোমার নবী ডাক দিয়া কইল উনি নাকি এক রাত্রের ভিতরে ওই মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। এটা হলো কাফেরের কথা। এটা কার কথা? যার যতটুকু জ্ঞান ততটুকু বলা প্রয়োজন, ঠিক না? আল্লাহ রাসূল কিন্তু সবাইকে বলেন নাই যে আমি মেরাজ করে এসেছি আর সাজিম পারে দিয়েছি, কারণ কাফের কুফাররা তো এটা মসজিদ আকসা পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। আল্লাহু আকবার। আবু বকর এখন দেখব তোমার নবী কি বলছে। কয় কি বলছে? কয় তোমার নবী নাকি তোমার নবী নাকি কিছুক্ষণের ভিতরে নাকি মসজিদ হারামাইন শরীফ থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। এটা কি সত্য? আমার আবু বকর ডাক দিয়া কয় রে, আমার নবীর জবান মুবারক থেকে যদি আয়েশা থাকে তাহলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে বলেন আপনার আমার নবীর শান মান ইজ্জত বাড়িয়েছে কে? কথা বলেন না, কে বাড়িয়েছে? আরো বড় করে বলেন, কে বাড়িয়েছে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি রাসূলুল্লাহ শান মানকে কাটো করতে চাই সম্ভব নেই। জীবন তো সরকার হয়ে যাবে তোমার আমার নবীর কিছু হইব নি। আর যত ধরনের ফতোয়া আছে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বললে, যত রকমের ফতোয়া আছে শুধু নবীর শান মান বর্ণনা করতে গিয়ে আমরা বেদাত। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ সকলকে আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝদান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই সুন্নি মহাসম্মেলনের কবুল করে নিয়ে এই পাঁচপাড়িয়া শেরদারে গ্রামের যত মুর্দাগান কবরে আছে, আজকে আপনারা যেমন খুশি না, তার চেয়ে 70,000 গুণ খুশি আপনার অর্থ এলাকার মুর্দাগানেরা। চেয়ে আছে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য একটা চোখের পানি পালাবে। আপনি যত খুশি তার চেয়ে ডবল খুশি মুর্দাগানরা। আল্লাহ প্রত্যেকটা মুর্দাগানের কবরকে জান্নাতের বাগান করে দেন। সকালে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।